তো বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা ঝোড়ো বাতাস দিতে পারে এবং অলরেডি কিছু জায়গাতে ঝোড়ো বাতাস শুরু হয়ে গেছে। এবং যে সমস্ত এলাকার তার মধ্যে রয়েছে গোটা পূর্ব মেদিনীপুর, গোটা পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে সাউথ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, এই সমস্ত এলাকা, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়াও রয়েছে। মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া দেবে কিছুক্ষণের মধ্যেই। মোটামুটি ভাবে এটা দেখাচ্ছে, ধরুন না 7টার দিক করে 9টার মধ্যে এটা চলে আসতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। আর কিছু কিছু জায়গাতে হয়তো বা শুরু হয়ে গেছে। তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে, এবং এমন ভাবে একটা দেখাচ্ছে যেমন নিম্নচাপ চলেই আসছে। তো সব দিকে নজর রাখবো যে কি সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় ফর্ম কতটা করলো বা না করলো, সবটাই আমরা নজর রাখবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। তো আমরা একটু এগিয়ে গেলাম, বেলা 12টা, একটা রাত্রি 12টার দিক করে কিন্তু দেখলাম যে সিলেটের দিক থেকে একই রকম ভাবে ঝোড়ো হাওয়া দিতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। এবং এই টুকটাক সম্ভাবনা কিন্তু প্রত্যেক দিনই কম বেশি রয়েছে, আজকে যেমন রয়েছে কালকেও রয়েছে। এবং কালকে আমরা দেখছি যেটা যে 5টার দিক করে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দিতে পারে, এবং ঝোড়ো হাওয়া যে জায়গাতে দিতে পারে তার মধ্যে রয়েছে মালদার দিক করে কিন্তু মালদার দিক দিয়ে 5টার দিক করে একটু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা এবং রাজশাহীর দিক থেকে ঝোড়ো হাওয়া দিতে পারে। পাশাপাশি আমরা আরেকটু দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখছি যেটা যে কালকে সম্ভাবনা রয়েছে মালদাতে একটু ঝোড়ো হাওয়া দেওয়ার। আর দেখবো যে একটু ঘূর্ণিঝড় ফর্ম কতটা করলো। দেখুন, আমরা 30 তারিখ অবধি যদি পৌঁছে যাই, 30 তারিখে দেখাচ্ছে যেটা এখানে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এবং এটা কি হবে না হবে এখনো পর্যন্ত যদিও বলা যাচ্ছে না, ঘূর্ণিঝড় ফর্ম করবে কি করবে না। তো এটা 30 তারিখ 31 তারিখ নাগাদ মোটামুটি ভাবে প্রবেশ করতে পারে, এবং এটা তিকোনা আইল্যান্ড বা তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু মারাত্মকভাবে রয়েছে। যদিও বা আপনারা অনেক জায়গাতে খবর দেখেছেন যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে না, এইসব ঝড় কিছু আসছে না। হয়তোবা অন্যান্য খবর চ্যানেলগুলো বলছিল যে এক্ষুনি চলে আসবে, দুদিনের মধ্যে চলে আসবে। এইটা কিন্তু নয়। আমরা প্রথম থেকে যেমন বলে আসছিলাম যে 30 তারিখ 31 তারিখ বা মে মাসের একেবারে শেষের দিকে ঝোড়ো হাওয়া, একটা ভালো মাত্রায় ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত উইন্ডিতে কিন্তু দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় ফর্ম করতে পারে, সম্ভাবনা মারাত্মক রয়েছে কিন্তু এখনো। এবং যদি ঘূর্ণিঝড় আসে এটার নাম কিন্তু শক্তি হবে। তো সেই সম্ভাবনা কিন্তু এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, উইন্ডি রেখে কিন্তু আমরা বলছি এটা। তো দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত আমরা নজর রাখবো যে ঘূর্ণিঝড় ফর্ম করছে কি করছে না। এবং আমরা দেখছি যেটা 31 তারিখ নাগাদ মোটামুটি হবে শুধুমাত্র বাংলাদেশ নয়, তার সঙ্গে সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক পরিমাণ সম্ভাবনা রয়েছে। এছাড়াও তার সঙ্গে সঙ্গে যে সমস্ত এলাকা প্রভাবিত হবে, গোটা ত্রিপুরা রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত এলাকা, উড়িষ্যা তো রয়েছে, এই সমস্ত এলাকাতেও কিন্তু ভালো মাত্রায় প্রভাব বিস্তার করবে এই ঘূর্ণিঝড়টা। তো ঘূর্ণিঝড়ই হোক বা নিম্নচাপই হোক, যাই হোক না কেন, তো মান্যতা দিলেও দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কিছু একটা আসছে, এটা কিন্তু পরিষ্কার। তো এটা মে মাসের শেষের দিকে আসার সম্ভাবনা রয়েছে জোরদার একদম। তো এবারে আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিকে দেখাবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি রয়েছে। দেখুন, এই 29 তারিখ 30 তারিখ তো ঝোড়ো হাওয়া, তার সঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি সব রকমই ঘটবে। এবং আপনারাও জানেন যে মে মাস, জুন মাস, এই সময়টার দিকে কিন্তু প্রতি বছরই একটা না একটা ঝোড়ো হাওয়া আসেই, বা ঝোড়ো হাওয়া বলবো না, ঘূর্ণিঝড় বা সাইক্লোন আসেই, সেই সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এবারে আমরা দেখুন আজকে একটু তাকাবো যে 8টার দিক করে কি পাচ্ছি আমরা। বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রংপুর জুড়ে, গোটা ময়মনসিংহ জুড়ে, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিক থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। 9টার দিক করে এগিয়ে গেলাম, দেখা যাচ্ছে সেই একই রকম অবস্থা। বাঁকুড়ার দিক থেকে যেমন রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে জামশেদপুরে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি হাবড়ার দিক থেকে, অর্থাৎ নর্থ 24 পরগনার বেশ কিছু এলাকাতে বা উত্তর 24 পরগনার বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সাতক্ষীরার দিক থেকেও আমরা বৃষ্টি পাচ্ছি। এছাড়াও কিন্তু মদন, ময়মনসিংহ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা ব্যাপক পরিমাণ রয়েছে। রাত্রি 9টার দিকে দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন 11টা 12টার দিক করে শুরু হয়ে যাবে। এবার যখন 11টা 12টা শুরু হলো, তখন কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেটুকু বৃষ্টি হবে সেই বৃষ্টিটা আরো কমে যাচ্ছে, বাড়বে কোথায় না উত্তরবঙ্গে। দেখুন, আমরা যদি রাত্রি 11টার দিকে দেখি, সেখানে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, এই সমস্ত এলাকার দিক থেকে, খড়গপুরের দিক থেকে হালকা ফুলকা, মেদিনীপুর, তারপরে এদিকে
কেশিয়ারি, বেলদা, নয়াগ্রাম, এই সমস্ত এলাকা, গোপীবল্লভপুর, এই সমস্ত এলাকা, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 11টার দিক করে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ার দু একটা জায়গাতে একটু একটু বৃষ্টিপাত হবে। এছাড়াও কিন্তু কৃষ্ণনগর, শান্তিপুর, এই সমস্ত এলাকায় পিটির পিটির বা একটা মেঘাচ্ছন্ন পরিবেশের সঙ্গে বৃষ্টি চলতে থাকবে দেখা যাচ্ছে। এছাড়া বৃষ্টিপাত রয়েছে যেটা উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুরে যেমন বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি গোটা রংপুর জুড়ে। এছাড়াও কিন্তু রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত দেখাচ্ছে এখনো পর্যন্ত। সুতরাং বুঝতে পারছি যে কোচবিহারের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছেন বৃষ্টির জন্য। সেই অতিষ্ঠর জায়গা থেকে কিন্তু এখনো তাদের মুক্তি নেই। আবার অপরদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার মানুষজন গরমে হাপিত্তেশ করছে, সেখানে কিন্তু বৃষ্টি নেই। অর্থাৎ একদম পুরো ডিস্ট্রিবিউশনটাই ঠিকঠাক হচ্ছে না। এবার আমরা যদি তাকাই যে সিলেটের দিকে, মৌলভীবাজারের দিক থেকে, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার দিক থেকে, তারপরে কিশোরগঞ্জের দিক থেকে, মদনের দিক থেকে, সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 11টার দিক করে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন আস্তে আস্তে এগিয়ে গেলাম। তো রাত্রের দিকে কিন্তু উত্তরবঙ্গে গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একেবারে কিন্তু কমে যাচ্ছে না, হালকা ফুলকা চলতে থাকবে। সকাল 7টার দিক করে, 8টার দিক করে ঢাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে। কুমিল্লা, বরিশালের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত হবে। এছাড়াও গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেইভাবে সকালের দিকে বৃষ্টিপাত নেই। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। বেলা 11টার দিক করে বা সকাল 11টার দিক করে আমরা পাচ্ছি খুলনা, বরিশাল, এই সমস্ত এলাকা, কুমিল্লার দিক থেকে, চট্টগ্রামের দিক থেকে, বিশেষ করে ফটিকছড়ি উপজেলার দিক থেকে, ফেনীর দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় একটু কম হবে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা গোটা ত্রিপুরা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের সাউথ 24 পরগনা, দেখুন সাউথ 24 পরগনা এতদিন বৃষ্টি সেভাবে হচ্ছিল না, বৃষ্টি একটু একটু দেখাচ্ছিল, একটু সামান্য বৃষ্টি দেখিয়েছে, যদিও বা এটা কতটা হবে সন্দেহ রয়েছে। কারণ এর আগে তো আমরা দেখেছিলাম বারুইপুর, জয়নগর, গোসাবা, এই সমস্ত এলাকায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার কথা ছিল। জানি না কতটা হয়েছে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে দু একটা জায়গাতে হয়তো ছিটেফোঁটা হয়েছে, বাও বেশিরভাগ জায়গাতেই হয়নি। এটা যেটা দেখাচ্ছে সামান্য পরিমাণে বৃষ্টিপাত, দেখুন 1.9 মিলিমিটার, 2 মিলিমিটার, অর্থাৎ একেবারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত একটু আধটু হওয়ার চান্স রয়েছে সকাল 11টার দিক করে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। বেলা 1টার দিক করে পৌঁছালাম, দেখাচ্ছে যেটা রাজশাহীর দিক থেকে, খুলনার দিক থেকে বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। খড়দা, চন্দননগর, এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা যেখানে একেবারেই বৃষ্টি হচ্ছিল না, সেখানে একটা হালকা সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি হয়েই যাবে এমনটা বলবো না, বৃষ্টি হলেও হতে পারে, নাও হতে পারে, কারণ বৃষ্টির পরিমাণটা খুবই সামান্য। তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি গোটা সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, চারিদিক থেকেই একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালকে বেলা 2টোর দিক করে, দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন 3টে-4টের দিক করে হালকা পিটির পিটির আসতে পারে, মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না। তো আমরা একটু 5টা অবধি এগিয়ে গেলাম, তাতে করে দেখা যাচ্ছে যে আর সেভাবে বৃষ্টিপাত নেই। একটু ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি ভাবে বিক্ষিপ্ত ভাবে, যেটাকে বলে বৃষ্টি হয়ে কেটে যাবে গোটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। তবে সব জায়গায় কিন্তু বৃষ্টি হবে না, কারণ মালদাতে আমি দেখলাম যে মালদাতেও কিন্তু সব জায়গাতে বৃষ্টি নেই। এবার আমরা যখন রাত্রি 2টোর দিক করে পৌঁছে যাচ্ছি, কালকে রাত্রি 2টো বা তার মানে পরশু দিন হয়ে যাচ্ছে সেটা, তখন আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে পরিস্থিতি প্রায় একই রকম। তবে কালকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে, যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হচ্ছিল না, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত এলাকা, হাওড়া, হুগলি, এই সমস্ত এলাকা, যেখানে যেখানে বৃষ্টি হচ্ছিল না, সেখানে একটা হালকা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির ধারা অব্যাহত থাকবে দেখা যাচ্ছে। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে উত্তরবঙ্গে বৃষ্টিটা কতদিন চলবে। উত্তরবঙ্গের মানুষজন কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছেন বৃষ্টির জোরে। তো আমরা দেখছি যেটা উত্তরবঙ্গে কন্টিনিউয়াসলি বৃষ্টি রয়েছে। 23 তারিখে একটু কমে যাবে বলে মনে করা হচ্ছে। 23 তারিখের পর থেকে আমি আর পাচ্ছি না। দেখুন 23 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের মানুষরা যারা দেখছেন, অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিন্তু 23 তারিখের পর থেকে একটু বৃষ্টিটা কমে যাবে। তবে একেবারে কমছে না, আবারও মাঝে মধ্যে একটু একটু ছোঁ মারবে দেখা যাচ্ছে সেরকম। তবে সেটার পরিমাণটা কিন্তু অনেকটাই কম। আপাতত 23 তারিখ পর্যন্ত, 23 তারিখের পরে পরে বৃষ্টিটা কমে যাবে দেখাচ্ছে। বা 22 তারিখের পরে, 23 তারিখে কিন্তু আর সেভাবে হবে না দেখাচ্ছে। 22 তারিখে যদি পিছিয়ে যাই, 22 তারিখের সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে। ওভারঅল আমি বলতে পারি 22 তারিখে যদিও বা একটু সম্ভাবনা রয়েছে, 23 তারিখ থেকে খুব একটা সম্ভাবনা নেই, রেহাই পাবেন। তবে আবারও কিন্তু কয়েকদিন পরে আবার শুরু হয়ে যেতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট 17/5/2025 অনুসারে প্রথমে তাকাচ্ছি আমরা
দক্ষিণবঙ্গের রিপোর্ট প্রত্যেক দিনই একটু বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। ফিউ প্লেসেস রয়েছে, কম বেশি দু একটা জায়গাতে, সব জায়গাতে বৃষ্টি হবে সেরকম বলা রয়েছে প্রত্যেকটা জেলাতেই। সতর্কতার দিকে আমরা দেখাবো, মেনলি সতর্কতার জন্য দেখা, সেটা হচ্ছে আজ এবং কালকের জন্য 30 থেকে 40 কিলোমিটার, কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে, সেরকম সতর্কতা রয়েছে আজ এবং কালকের জন্য। কোথাও কোথাও পুরুলিয়ার দিক থেকে, বাঁকুড়ার দিক থেকে, আর কি রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, আর তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, এই কয়েকটা জেলার জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে। বৃষ্টি একটু একটু হবে, তবে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে। আর বাকিগুলোতে 50 থেকে 60 কিলোমিটার, কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে, তবে সতর্কতা নেই সেভাবে। মোটামুটি ভাবে বলতে পারে যাই যে হলুদ সতর্কতা রয়েছে। তবে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, আমরা দেখেওছি যদি উইন্ডিতে, তাই আমি আর আলাদা করে রিপিট করছি না। ওভারঅল দেখলাম যেটা যে প্রায় একই রকমই রয়েছে। আবার কয়েকটা দিন পরে, দুটো দিন পরে আবারও আলিপুরের পক্ষ থেকে বলা হচ্ছে যে 20 তারিখ 21 তারিখ আবারও বৃষ্টি হবে কয়েকটা জায়গাতে। তো এটা আমি আর বলছি না, কারণ এটা পরবর্তীকালে পরিবর্তন হবে। তো দেখুন, আমরা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে দেখলাম, এবারে উত্তরবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো। 17/5/2025 ইভিনিং এর রিপোর্ট আমরা কি পাচ্ছি? একবারে দার্জিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকদিন বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। এবার সতর্কতার দিকে যদি তাকাই, আজকে দার্জিলিং এ কমলা সতর্কতা রয়েছে। কিরকম? 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত, তার সঙ্গে বাসটার সবকিছু পড়ে ফুল প্যাকেজ একদম। আর একদম আমরা পাচ্ছি এটা কত তারিখ পর্যন্ত? 21 তারিখ পর্যন্ত দার্জিলিং এ একদম ফুল প্যাকেজ নিয়ে নেমে পড়েছে। তার সঙ্গে জলপাইগুড়ি যদি আমরা তাকাই, 20 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত যেমন রয়েছে, তার সঙ্গে বাজ রয়েছে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, একদম এখানেও ফুল প্যাকেজ রয়েছে। তার সঙ্গে কালিম্পংয়ে আজকে ভারী বৃষ্টির সতর্কতা, অর্থাৎ কমলা সতর্কতা পর্যন্ত জারি করা রয়েছে। তো আমরা দেখছি যেটা যে উত্তরবঙ্গেও কিন্তু পরিস্থিতি প্রায় একই রকম অবস্থা। উত্তরবঙ্গে সব দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা রয়েছে। একদম আলিপুরদুয়ার থেকে শুরু করে কালিম্পং, দার্জিলিং সমস্ত জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে। নর্থ দিনাজপুরেও একই রকম অবস্থা, তবে সাউথ দিনাজপুরে এবং মালদাতে যদিও বা কালকে আজকের জন্য ভারী একদম কমলা সতর্কতা জারি করা রয়েছে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজটাজ পড়বে, সেরকম সতর্কতা জারি করা রয়েছে আজকের জন্য। তবে কাল থেকে নেই, তবে ঝোড়ো হাওয়াটা কি জন্য কিন্তু 4 দিনের জন্য সতর্কতা জারি করা রয়েছে। মালদা এবং সাউথ দিনাজপুরে মোটামুটি ভাবে একটু ঝোড়ো হাওয়া দিয়ে কেটে যাবে। বাকি জেলাগুলোতে কিন্তু বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বা নর্থ দিনাজপুরে আজ এবং কালকের জন্য রয়েছে, পরশু দিনের জন্য আর নেই। বাকি জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন আপনি ঝটপট পেয়ে যান। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।